আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা হচ্ছে আজকে দ্বিপদী বিস্তৃতির একটা ম্যাথ নিয়ে আসছি। সেটা হচ্ছে এখানে বলছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে। ঠিক আছে, এই যে একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে দিছি, এটা হচ্ছে আমাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। তো এখানে একটা ফর্মুলাটা আমি একটু আগে দেখে নিই। ঠিক আছে, ফর্মুলাটা আমি একটু আগে লিখে নিই। সেটা হচ্ছে 1 + y⁴ ফর্মুলা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, তাও আমি আবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম পদটা 1ই হবে, এরপরেরটা হবে হচ্ছে n1 y⁴ 1, এরপরেরটা হবে n2 y⁴ 2, এরপরে হবে n3 y⁴ 3। এভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে যদি বিস্তৃতি করতে যাই তাহলে আমার কি হবে? এখানে আমার ওয়ান তো ওয়ানই আছে, ওয়াই এর পরিবর্তে আমার কি আছে, 2x আছে। তাহলে আমি কি লিখতে পারি, প্রথম পদটা আমার চোখ বন্ধ করে 1 হবে আর কি, আমি 1 দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, এরপরটা হবে এই যে পাওয়ার কত আছে 6, তার মানে হবে 6 1, আর ওয়াই আছে হচ্ছে 2x, 2x⁴ 1। এরপর হবে 6 2, 2x⁴ 2। এরপর হবে হচ্ছে 6 3, 2x⁴ 3। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করো, এটাকে আমাকে আর করা লাগবে না, কারণ এই যে এক্স কিউব কিন্তু আমি পেয়ে গেছি। এই যে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমি এক্স কিউব পেয়ে যাবো। এখানে আমাকে বলছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে, তাহলে আমাকে এক্সট্রা করে আরে বেশি করার দরকার নেই। তাহলে এই যে এক্স কিউব, মানে এটাকে ক্যালকুলেশন এক্স কিউব পেয়ে যাচ্ছি না। আমাকে যদি বলতে x⁴ পর্যন্ত বিস্তৃতি করতে, তাহলে আমি আরেকটা ঘর করতাম। বা যদি বলতে x² পর্যন্ত বিস্তৃতি করতে, তাহলে আমি এই জায়গাটা এসে কি হয়ে যেতাম, থেমে যেতাম। আচ্ছা, তাহলে এখানে এক্স কিউব বলছে, আমি এখানে পর্যন্ত থেমে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ান তো ওয়ানই লিখলাম। আচ্ছা, এখন এই যে 6 1 এটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি বলে দিছিলাম। ঠিক আছে, তাও আমি আরেকবার বলে দিই। প্রথমে তোমরা যেটা করবা, ক্যালকুলেটারে 6টা চাপবা। ঠিক আছে, তারপরে দিবা শিফট, তারপরে দিবা হচ্ছে শিফট, ক্যালকুলেটার যে শিফট, তারপরে দিবা হচ্ছে যে ক্যালকুলেটার ভাগ চিহ্ন আছে সেটা। ঠিক আছে, তাহলে একটা সি এর মতো একটা চিহ্ন পাবা। ঠিক আছে, তারপরে দিবা হচ্ছে নিচের সংখ্যাটা আর কি, নিচের সংখ্যাটা 1, তারপর হচ্ছে ইকুয়াল দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আমি ক্যালকুলেটর করে দেখছি, এটার অ্যান্সার আসছে হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটুকুর ক্যালকুলেশন হচ্ছে 1 ইন্টু এই যে 2x এর উপর পাওয়ার 1 আছে, তার মানে কি 2xই থাকবে। সিমিলারলি ভাবে তুমি হচ্ছে কি করবা, 6 2 এর ক্যালকুলেশনটাও করবা। 6 চাপ দিবা, ক্যালকুলেটর শিফট দিবা, তারপরে ভাগ, তারপরে দিবা হচ্ছে 2, তাহলে হচ্ছে আসবে 15 ইন্টু এই 2x এর উপর স্কোয়ার আছে, তার মানে 2 এর উপর স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার আছে, 4x² প্লাস সিমিলারলি আবার 6 দিবা, শিফট দিবা, তারপর হচ্ছে 3 দিবা, ভাগ দিবা, 3 দিবা, তাহলে 20 ইন্টু 2 ওর উপরে কিউব মানে হচ্ছে 8 আচ্ছা, এরপরে 1 তো 1ই, 1 এর সাথে 2x গুণ করলে কি হয়, 1 এর সাথে 2x গুণ করলে আমার 2xই থাকবে, প্লাস 15 সাথে যদি 4 গুণ করি, 4 15 60, তাহলে 60x²। 20 এর সাথে যদি 8 গুণ করি তাহলে হচ্ছে 160 x³ এই যে এটাই তো দ্বিপদী বিস্তৃতি, এটার অ্যান্সার এইটাই আমাদের। ঠিক আছে, এটাই, আশা করি বুঝাইতে পারছি। দ্বিপদী বিস্তৃতি খুবই সহজ একটা ম্যাথ দেখাইলাম, এবং দ্বিপদী বিস্তৃতি সবগুলোই সহজ আর কি। হোপফুলি তোমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আরো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমাদের কাছে হয়তো বা ভালো লাগবে, বা বুঝতে পারবে দ্বিপদী বিস্তৃতি এই জিনিসগুলো খুব কতটা সহজ আর কি। ঠিক আছে, জাস্ট আমাদের এই ফর্মুলাটা জানা লাগবে আর কি। এই যে ফর্মুলাটা লিখে দিলাম না, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের জানা লাগবে। এই ফর্মুলা জানা থাকলে হচ্ছে আমি বাকি কাজ করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। হোপফুলি বুঝাইতে পারছি। তারপর যদি কারো সমস্যা থাকে আমাকে ইনবক্স অথবা কমেন্ট সেকশনে জানাইতে পারো আর কি। আল্লাহ হাফেজ।